জিলহজ মাসে একটি রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমুল আরাফা ইন্নী আহতাসিমু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিন একটা রোজা রাখতে পারে, তাহলে আমি আশা করছি ওই ব্যক্তির পিছনের 1 বছরের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি পরবর্তী আরেকটা বছর বেঁচে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরের বছরের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। একটাবার চিন্তা করে দেখেন কত ফজিলতে আরাফার রোজার। এজন্য জিলহজ মাস যেহেতু চলতেছে, আরাফার দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা রোজা রাখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব যদি সম্ভব হয় 9 দিন রোজা রাখার, আর যদি সম্ভব না হয়, মোটে না হইলেও আরাফার দিন আপনারা অবশ্যই একটি রোজা রাখবেন। এবার আসুন এই রোজাটা কবে রাখতে হবে আর কিভাবে রাখতে হবে। জিলহজ মাসের 9 তারিখ যেটাকে বলা হয় আরাফার দিন, তো এই যখন সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ থাকে, তো সেই সময় তো আমাদের বাংলাদেশে 8ই জিলহজ থাকে, তাহলে আমরা কোন দিন রোজা রাখবো? আমাদের ভিতরে একটা কনফিউশন থাকতে পারে না, যে তাহলে ওইদিকে তো 9 জিলহজ হয়, আমাদের দিকে তো 8ই জিলহজ হয়, তাহলে আমরা এটা কিভাবে রাখতে পারি? তো হাদিসের ভিতরে যেভাবে আসছে যে তোমরা আরাফার দিন রোজা রাখো, এটা আমার মত নয়, এটা হলো ফুকাহা ইকরামদের মত। 2টা মত আছে। একটা মত যেটা বলা হয়েছে যে তোমরা তো আরাফার দিন রোজা রাখার কথা বলা হয়েছে, সুতরাং তো যে দেশে থাকে সেই দেশের যেই দিন আরাফার দিন হয়, সে সেই দিন রোজা রাখবে, কোনো সমস্যা নেই, সে সেই দিন রোজা রাখবে। এবার আমাদের দেশে তো আরাফার দিন যেদিন 9 জিলহজ হয়, সেদিন তো ওদের দেশে ঈদ হয়ে যাবে, তো আমরা তাহলে কোন দিন রাখবো? তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হয়, ওদের দিকে যখন 9 জিলহজ হবে, তখন আমাদের দিকে তো 8ই জিলহজ হবে। তো এরপরে আরেকটা থাকে যেটা 9 জিলহজ। যদি এই 2টা বিষয় যদি আমরা একত্রিত করি, ফুকাহা ইকরামদের মত যেটা, একটা হলো কি যে ওদের দেশে যেমন হবে, যেই দিন হবে, আমাদের দেশেও যে তারিখ থাকুক না কেন, আমাদেরও ওই দিনে রোজা রাখতে হবে। আরেকটা মত যেহেতু রয়েছে যে যে দেশের যখনই থাকুক না কেন তখনই তাকে রোজা রাখতে হবে। তো সুতরাং এই 2টা